ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং 12টি সম্পাদক পদের 9টিতেই জয়ী হয়েছেন। শুধু 3টি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্র শিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান 5,708 ভোট পেয়েছেন, অর্থাৎ 9,000-এর বেশি ভোটে হেরেছেন তিনি। ভিপি পদে অন্য আলোচিত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র ঐক্যজোটের উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদের প্রার্থী আব্দুল কাদির 1,103 ভোট পেয়েছেন। অন্যদিকে 3,884টি ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। আজ বুধবার সকাল 8:30টায় সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করে বলেন, এ বিজয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। সকল শহীদদের যাদের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি আমরা। প্রায় 6 বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন গত কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রে ছিল। ফলে এই নির্বাচন ঘিরে ছাত্র সংসদগুলোর বাইরে প্রধান রাজনৈতিক দলগুলোর তৎপরতাও দেখা গেছে। এখনো পর্যন্ত আমরা কোনো নেগেটিভ মাইন্ডসেট নিয়ে নাই যে ফলাফল বর্জন করা কারচুপির অভিযোগ এনে ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিবির পালিত প্রশাসন বলেও উল্লেখ করেন ফাতেমা। নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি বা ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও। এর আগে পাল্টাপাল্টি অভিযোগ, একজন পোলিং অফিসারকে অব্যাহতি সহ নানা ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া যায়। সময়ের সাথে পাল্টাপাল্টি অভিযোগ জোরালো হয়ে ওঠে। প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন একাধিক প্রার্থী। যদিও প্রশাসনের তরফে পক্ষপাতের অভিযোগ নাকচ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করেছে বলে দাবি করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে উৎসুক জনতা পরিচয়ে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ করেন শিবির ও ছাত্রদল। গতকাল মঙ্গলবার সকাল থেকেই নীলক্ষেত, কাটাবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। তাদের অনেকেই নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে কিছু অব্যবস্থাপনা থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এমনটা মনে করে না বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। ডেস্ক নিউজ, ভিউজ বাংলাদেশ।